এশিয়া কাপের সুপার 4-এর লড়াই শুরু হচ্ছে কাল। প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, দুবাইতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। সুপার 4 জয় দিয়ে শুরু করতে মুস্তাফিজের উপর ভরসা রাখছেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। অপরদিকে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় লঙ্কানরা। এ যেন পলকেই বন্ধু আবার পলকেই শত্রু। সুপার 4-এর সমীকরণ মেলাতে শ্রীলঙ্কার সমর্থনে ছিল গোটা বাংলাদেশ। সেই ম্যাচ শেষে এখন সুপার 4-এই দুই দল আবার প্রবল প্রতিপক্ষের কাতারে। ক্রিকেট যেন নাটকীয়তার চূড়ান্ত মঞ্চ। গ্রুপ পর্বের পর সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সমীকরণের পর সমীকরণ মিলিয়ে সুপার 4-এ উঠেছে বাংলাদেশ, যদিও এখনও পর্যন্ত সেরা ফর্মে দেখা যায়নি টাইগারদের। সুপার 4-এর প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ লিটনদের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে শন টেইটের ভরসা মুস্তাফিজের উপর। দুবাইয়ের পিচে ফিজ হতে পারেন ট্রাম্প কার্ড। মুস্তাফিজ অনেক অভিজ্ঞ, তার সাথে খুব বেশি কথা বলার প্রয়োজন হয় না। আশা করি এই কন্ডিশনে ফিজ ভালো পারফর্ম করবে। তার সাথে কাজ করা উপভোগ করছি। সে দলের জন্য অনেক বড় প্লেয়ার। আফগানিস্তানের বিপক্ষে 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। এক বোলার কম নিয়ে খেলার সিদ্ধান্ত বুমেরাং হতে বসেছিল, যদিও ম্যাচ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে কি একাদশে আসবে পরিবর্তন? টেইট রাখলেন রহস্য। সত্যি বলতে আমি জানি না একাদশ কি হবে, তবে ধারণা করছি পরিবর্তন হতেই পারে। ব্যক্তিগতভাবে আমি এই সিদ্ধান্ত নিতে পারি না। আমি এখনো নিশ্চিত নই সেরা একাদশে কারা থাকবেন। শ্রীলঙ্কার চেনা প্রতিপক্ষ বাংলাদেশ, সেটারই অ্যাডভান্টেজ নিয়ে জয় তুলে নিতে চান লঙ্কান ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। আমরা বাংলাদেশের সাথে গেল ৩-৪ মাসের মধ্যে প্রায় ৪-৫টা ম্যাচ খেলেছি, তাই তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা আছে। তারা গেল ৬ মাস ধরে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। আমাদের ছেলেরা যদি তাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কার্যকর করতে পারে, আমি মনে করি আমরা জিততে পারবো। লঙ্কা বাংলা দ্বৈরথ এশিয়ান ক্রিকেটে যোগ করেছে ভিন্ন মাত্রা। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই সমানে সমান হলেও এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে সহজেই হারিয়েছিল শ্রীলঙ্কা। পাশাপাশি অপরাজিত থেকেই সুপার 4-এ উঠেছে লঙ্কানরা। এই ম্যাচে তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। অপরদিকে টাইগারদের সামনে প্রতিশোধের মঞ্চ, একটি ক্লিনিক্যাল পারফরম্যান্সের অপেক্ষা। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।